10-15 জন আমার উপর আক্রমণ করে, আর আক্রমণ করে বলে সাদ শাহ বিশ্ব আমির, এরপর বলে তোদের আলেম বাবারা কোথায়। এবং এক একজনের হাতে এরকম ধারালো অস্ত্র ছিল। ওই স্পটের মধ্যে আমার চোখের সামনে এক বাইকে দিছে, তো পেটটা যখন উজুরিটা দাপ করে জমিনের মধ্যে পড়ে গেছে। ভাই সত্য বলতেছি ভাই আপনাদের। আরেকজনকে যখন দিছে, হাত দিছে, সাথে সাথে 3টা আঙ্গুল পড়ে গেছে। আরেকজন বাঁচাইতে গেছে, ভাই খোদার কসম হাতের পড়ে গেছে। দোকান ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে আমাদেরকে গালিগালাজ করতে থাকে এবং বলে যে টাকা পয়সা কোথায় রাখছো এগুলো বাই কর। তখন আমরা তাদেরকে চাবি দিয়ে দিই। চাবি দেওয়ার পরও এরা দোকান ভাঙতে থাকে। তখন আমরা ওয়াশরুমে নিয়ে আশ্রয় নিই। তখন তারা বলতেছে যদি ওয়াশরুমের থেকে বাইর না হস তোদেরকে এখন পানি মারা হবে এবং তোদেরকে জানে মেরে ফেলা হবে। তখন রাতে 2টার দিকে থেকে আমরা আওয়াজ পাইতেছি, আমরা তো দোকানে ছিলাম, বাইরের থেকে আওয়াজ পাইতেছি কামার বাড়াই ব্রিজের দিকে ওরা হামলা করতেছে। তো ওরা হামলা করতে করতে আমাদের অনেক সাথীকে যখন আহত করছে বা নিহত হয়েছে ওই সময়, এরপর ওরা আসছে টিন শেডের দিকে। টিন শেডের মধ্যে যে লোকগুলা ছিল ওরা বেশিরভাগ লোক বৃদ্ধ লোক ছিল, ঘুমান্ত অবস্থায়, কেউ তাহাজ্জুদ নামাজ পড়তেছে, হ্যাঁ কেউ দোয়ার মধ্যে আছে। ওই অবস্থা তাদের উপর আক্রমণ করে। বলেছে তাদের উপর আক্রমণ করার পরে তারা এরকম তাদেরকে মারতে থাকে। তখন তারা কেউ গেট লাফাইয়া, কেউ যেভাবে পারছে ওইখান থেকে তারা চলে গেছে। এরপরে আসছে তারা 400-500 সাথী দোকানের উপর আক্রমণ করার জন্য। তখন ওই দোকানে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার মাল ছিল এবং নগদ 4 হয়তো 4.5 লক্ষ টাকা ছিল। তো ওই দোকানে ছিলাম। লাস্টে আমরা 3 জন সবাই চলে গেছে। আমরা 3 জন আমির সাহেবকে বললাম যে আমির সাহেব কি করা যায়? ভাই এটা তো কাকরাইলের বিশাল জিম্মাদারি, লক্ষ লক্ষ টাকার জিনিস। বলেছে আমরা এখন কি করি? বলেছে আমরা ওইখানে ছিলাম, তখন তারা আমাদের উপরে হামলা করে। দোকান ভাঙতে থাকে, ভাঙতে ভাঙতে আমাদেরকে গালিগালাজ করতে থাকে এবং বলে যে টাকা পয়সা কোথায় রাখছো এগুলো বাই কর। তখন আমরা তাদেরকে চাবি দিয়ে দিই। চাবি দেওয়ার পরও এরা দোকান ভাঙতে থাকে। তখন আমরা ওয়াশরুমে নিয়ে আশ্রয় নিই। তখন তারা বলতেছে যদি ওয়াশরুমের থেকে বাইর না হস তোদেরকে এখন পানি মারা হবে এবং তোদেরকে জানে মেরে ফেলা হবে। তখন আমরা ভয়ে যখন ওইখান থেকে বাইরে এসেছি, বলছে তোদেরকে কিছু করা হবে না, বাইর করে দিব। তখন সর্বপ্রথম আমি বাইর হই। আমাকে বাইর হওয়ার পর আমাকে কয়েকটা বাড়ি মারে। বাড়ি মারার পরে তারা আমাকে বলে তোমাকে বাইর করে দেবো। এই করা বলে আমরা যখন গেটের সামনে নাই 10-15 জন আমার উপর আক্রমণ করে, আর আক্রমণ করে বলে যে সাদ শাহ বিশ্ব আমির, আল্লাহকে হাজির নাজির না যায় না বল। এরপর বলে তোদের আলেম বাবারা কোথায়? এখন তোদেরকে বাঁচায় না মামুনুল হক কোথায়? এখন তোদেরকে বাঁচাবার জন্য আসে না। তখন তারা যখন 10-12 জন আমার উপরে হামলা করে তখন আমি বেহুশ হয়ে পড়ে যাই। বলে যে এরপর আমি যদি দাঁড়িয়ে থাকতাম, আমি পড়ে গেছি, দাঁড়িয়ে না থাকতো ওরা আমার উপরে আরো আক্রমণ করতো, আমার এই যে দোনো পাশ পাও এবং এখানে। তখন আমি এখান থেকে কোন রকম বাইর হইয়া ওই যে শহীদ আহসানুল্লাহ মেডিকেল কলেজ ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা নিতে ওইখানে যায় দেখি এরকম লাশ পড়ে রয়েছে এবং বিভিন্ন মানুষ আহত অবস্থায়।